আওয়ামী লীগের দুই নেতা ও পলাতক এসপি ভারতে আটক, পরে মুক্তি। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার জগদ্দলে দুই আওয়ামী লীগ নেতা ও পুলিশের এক পলাতক এসপিকে আটক করে স্থানীয় পুলিশ। ৫ আগস্টের পর থেকে তারা পলাতক বলে জানা যায়। তারা যে কোনো উপায়ে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন। তখন থেকে তারা ভারতের উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পৌরসভার একটি ভাড়া বাসাতে বসবাস করে আসছিলেন। ওই ভাড়া বাসায় অনেকে বাংলাদেশিদের আনাগোনা দেখে সন্দেহ হলে সেখানে স্থানীয় পুলিশ অভিযান চালায়। সেই বাসা থেকে তাদের ৩ জনকে আটক করা হয়। তাদের আটকের পর পুলিশ থানায় নিয়ে যায়। পরে বৈধ কাগজপত্র দেখাতে পারায় তাদের জিজ্ঞাসাবাদের শেষে ছেড়ে দেওয়া হয়। আটক ব্যক্তিরা হলেন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম জুয়েল, আওয়ামী লীগ নেতা আশরাফুর রহমান ও পলাতক পুলিশ সুপার হাসান আরাফাত আবিদ। জানা যায়, গত ৩ জুন মঙ্গলবার উত্তর ২৪ পরগনার ভাটপাড়া পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর মোড় এলাকার একটি বাড়ি থেকে এই ৩ জনকে আটক করে জগদ্দল থানা পুলিশ। তারা গত ৫ মাস ধরে তিতাস মণ্ডল নামের এক ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ তাদের থানায় নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ করে। পরে তাদের বৈধ পাসপোর্ট ও ভিসা থাকায় ৩ জনকেই বিকেলে ছেড়ে দেওয়া হয়। তিতাস মণ্ডলের বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিরুদ্ধ বিশ্বাস বলেন, ৩ জনই তিতাস মণ্ডলের পরিচিত। তারা পাসপোর্ট ও ভিসা নিয়ে বৈধভাবে ভারতে এসেছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রাণ বাঁচাতে ভারতে আসেন তারা। তিনি আরো দাবি করেন, ওই ৩ জন ভারতে এসে চিকিৎসাও নিয়েছেন। তবে এটি প্রথম ঘটনা নয়। স্থানীয়রা জানান, এর আগেও ওই বাড়িতে বাংলাদেশি নাগরিকদের আসা যাওয়ার ঘটনা ঘটেছে। দুদিন আগে বাংলাদেশি নাগরিকদের আনাগোনার খবর পেয়ে ওই বাড়ি যান স্থানীয় কাউন্সিলর ও তৃণমূল নেতা অরুণ ব্রহ্ম। জানা গেছে, নিরাপদ আশ্রয় খুঁজে নিতে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ নেতা কর্মীদের আরো ২-৩ মাস সময় দিতে চান। আগামী আগস্টে ভারত সরকার গ্রেপ্তার অভিযান আরো বাড়াবে। দেশটির সরকার পলাতক আওয়ামী লীগ নেতাদেরও ভারত ছাড়ার চাপ দিয়েছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, অরুণাচল, মেঘালয় সহ ভারতের আরো কয়েকটি রাজ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লক্ষাধিক নেতা আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে গত ১০ মে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। তবে ভারত সরকার কোনোভাবেই সেদেশে অবৈধদের রাখতে চায় না। বাংলাদেশে ফেরার নিরাপত্তা ঝুঁকি থাকলে অন্য দেশে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে বলেও পলাতক আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন। ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা বলেন, দেশে ফেরার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি। জীবনের ঝুঁকি কাটেনি। ফলে ভারত ছাড়া তাদের জন্য বেশ বিপদের। এরই মধ্যে প্রায় ৫০ জন বড় নেতা ভারত ছেড়ে আমেরিকা, ইউরোপে চলে গেছেন। বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে পাড়ি জমানোর। তবে দেশে ফেরার সাহস দেখাতে পারছেন না কোনো নেতা। ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা নানা উপায়ে প্রতিবেশী ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন। অনেক নেতা পরিবার নিয়ে বসবাস করছেন। ভারত সরকার সে সময় ঢোকার সুযোগও দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতে আশ্রয় পেয়েছেন। সূত্র জানিয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, দলীয় সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সহযোগী সংগঠন ও জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের মিলিয়ে প্রায় ১,৪৩,০০০ নেতা ভারতের বিভিন্ন রাজ্যে আশ্রয় নিয়েছেন। সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাও ভারতে গেছেন। এই পরিস্থিতিতে ভারত ছাড়ার চাপ সবার ভেতরে অনিশ্চয়তার সৃষ্টি করেছে।